আসসালামু আলাইকুম। রোজ রোজ একই নিয়মে গরুর মাংস রান্না না করে আজকে একটা পরিচিত মশলা একটু বাড়িয়ে অতিরিক্ত অ্যাড করলাম। ব্যাস, তাতেই খাবারের রং আর স্বাদ পুরোটাই বদলে গেল। খাওয়ার পর এতটাই ভালো লেগেছে যে এখন বাড়ির সবারই ফরমায়েশ যেন এটাই সবসময় তৈরি করি। আজকে রান্না করার জন্য ১.৫ কেজি গরুর মাংস নিয়েছি, আর এগুলোর মধ্যে হাড় চর্বি সবই রয়েছে। ৩টা তেজপাতা, ৩-৪ টুকরার মতো দারচিনি, ১ চা চামচ আস্ত কালো গোলমরিচ এবং ১০টার মতো এলাচ এবং ৫টার মতো লবঙ্গ অ্যাড করে নিব। ২ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা অ্যাড করতে হবে। যেহেতু রান্নাটা একটু ভুনা করে করা হবে, তাই ঝোলটা একটু ঘন করার জন্য এর মধ্যে ৪ থেকে ৫ টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করব। ঝালের জন্য মরিচের গুঁড়া ব্যবহার করব পছন্দ মতো। সেই সাথে ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া এবং ২ চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে নিতে হবে। পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে। এরপর তেল। তেল কিন্তু এই রান্নাতে একটু বেশি ব্যবহার করা হবে, কারণ চেষ্টা করব যেন অতিরিক্ত পানি ব্যবহার করতে না হয়। ১ কাপের মতো তেল অ্যাড করে নিব। এরপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমার মতো পেঁয়াজ কুচি দিতে কিন্তু ভুল করবেন না। প্রায় ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করব। পেঁয়াজের ব্যবহারটাও কিন্তু আজকে একটু বেশি। এরপর কাজ কিন্তু খুবই কম। প্রথমে বলক আসা পর্যন্ত চুলার আঁচটাকে বাড়িয়ে এটাকে রান্না করতে হবে, আর অবশ্যই মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, এবং যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে কমিয়ে দেব। অতিরিক্ত যে মশলাটা এটার মধ্যে ব্যবহার করব সেটা হচ্ছে কালো জিরা। আপনারা সবাই চেনেন। প্রায় ১.৫ টেবিল চামচের মতো কালো জিরা সামান্য টেলে নিয়ে তারপর এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর মাংসটা যখন অর্ধেকের মতো সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে পুরো ১.৫ টেবিল চামচ কালো জিরা অ্যাড করব, যেটা গুঁড়ো করে নিয়েছি। এরপর চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে মাংস খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর যদি কোনো কারণে সেদ্ধ হতে সমস্যা হয় তাহলে চাইলে আপনারা অতিরিক্ত পানি ব্যবহার করতে পারবেন, তবে সেটা অবশ্যই গরম পানি হতে হবে। কালো জিরা দেওয়ার পর কিন্তু মাংসের চেহারাটাই একেবারে বদলে যাবে, অর্থাৎ এটা কিছুটা কালো টাইপের হয়ে আসবে। আর রান্নাটা যখন একেবারে শেষ হয়ে আসবে তখন এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ব্যাস, রান্নাটা হয়ে গেল। গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, যারা এখনো এইভাবে এতগুলো কালো জিরা দিয়ে রান্না করে দেখেননি তাদেরকে অবশ্যই সাহস করে করে দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।